শিষ্টাচার কি, মানে কোনটাকে শিষ্টাচার বলে, এবং শিষ্টাচার আমাদের এই ক্যারেক্টার গুলো, এই গুণগুলো আমাদের মধ্যে আসতে হবে, এইগুলো বেদ, ধর্মবেদ তিনি কৌশিককে, মানে ব্রাহ্মণ পুত্র কৌশিক তাকে বলেছিলেন। এখন তৃতীয় অধ্যায়ে মার্কণ্ডে উবাচ स तु विप्रमथोवाच धर्मव्याध युधिष्ठिर यधमाचारे कर्म घोरमेतद সংশয়। মার্কণ্ডেয় বলিলেন, হে যুধিষ্ঠির, অনন্তর সেই ধর্মব্যাদ ব্রাহ্মণকে বলিলেন, আমি যে কর্ম আচরণ করি তাহা নিঃসন্দেহে ভয়ঙ্কর। ধর্মব্যাদ বলছেন যে এটা তোমার নিশ্চয়ই ভেতরে এই প্রশ্নগুলো থাকবে, হয়তো তুমি করতে পারছো না, যে উনি তো ব্যাগ, উনি কি করেন, ওনার কাজ কি, উনি মাংস কাটেন, শিকার করেন এবং সেই পশুর মাংস কাটেন, মাংস কেটে উনি বিক্রি করেন। তো তাকে তো প্রাণী হত্যা করতে হয়। তো যেহেতু উনি ব্রাহ্মণ সন্তান, তো তার এই প্রশ্নটা থাকতে পারে ভেতরে ভেতরে। তো সেই জন্য উনি প্রথমে আধ্যাত্মিক কথা বললেন, কি করতে হবে, শিষ্টাচার নিয়ে বললেন, কিন্তু উনি জানেন যে এই যে আমার থেকে শুনতে এসেছে তার ভেতরে প্রশ্নগুলো থাকবে, হয়তো আমাকে করবে না, শ্রদ্ধার জন্য করবে না, কিন্তু ভেতরে থাকবে। সেই জন্য উনি নিজে থেকে বলা শুরু করেছেন, কি বলছেন, যে আমি যে কাজগুলো করি সেটা নিঃসন্দেহে ভয়ঙ্কর, কারণ আমি মাংস কাটছি, দেখতে খুব নিষ্ঠুর কাজ বলে মনে হয়। বিধিস্তু বলবান ব্রহ্মণ দুস্তরম হি পুরাকৃতস্য পাপস্য ধর্মদোষ ভবত্যা। হে ব্রাহ্মণ, বিধাতা শক্তিমান, পূর্বজন্মে কৃতকর্মই দুরতিক্রম্য। ইহা পূর্বজন্মকৃত পাপের জন্য কর্মদোষ হেতু হয়। বলছেন কি, যে বিধাতা শক্তিমান, যিনি ঈশ্বর তিনি শক্তিমান, কিন্তু পূর্বজন্মে কৃতকর্মই দুরতিক্রম্য। আগের জন্মে আমি যে কাজগুলো করে এসেছি তার ফলটা তো আমাকে পেতেই হবে, সেটাকে আটকানোর কোনো উপায় নেই, সেটা অতিক্রম করার উপায় নেই, সেগুলো পেতে হবে আমাকে। পূর্বজন্মে কৃতকর্ম দুরতিক্রম, ইহা পূর্বজন্মকৃত পাপের জন্য কর্মদোষ হেতু হয়। আগের জন্মে আমি যে পাপগুলো করেছি তার জন্য আজকে আমার এটাকে যদি তুমি দোষ মনে করো তাই, কিন্তু ফল, এটা হলো ফল। আগের জন্য যে কর্ম করেছি তার ফলটা আমি পাচ্ছি এখন। এই জন্য এই অবস্থার মধ্যে যে আমি আছি, অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, তো ওটাই সম্পর্কে উনি বলছেন, যদি তুমি এটাকে পাপ বলে মনে করো বা বাজে কাজ বলে মনে করো, তার জন্য এই জন্ম ইয়ে না, সেটা আমার আগের জন্মের কাজের ফল। ভগবান যখন তার গুরুদেবকে চিঠি লিখলেন প্রথম, তো ভগবানের একটা কষ্ট, যখন গুরুদেবকে পেলেন, ভগবান যখন গুরুদেবকে পেলেন তখন তার একটা প্রচন্ড আফসোস হলো, কেন কয়েক বছর আগে পেলাম না, তাহলে আমি বিয়েই করতাম না, আমি সংসারে ঢুকতামই না। তো গুরুদেবকে বললেন, তখন গুরুদেব তাকে চিঠিতে লিখেছিলেন যে এটা যেন দুঃখ করো না, কেন ওই একই কথা বলেছিলেন, যে পূর্বজন্মের কর্মের ফলে তোমার আজকের এই বিবাহ, এজন্য দুঃখ করো না, এর মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে, এটা গুরুদেব তাকে বলেছিলেন। তো একই জিনিস বলছেন, যে আগের জন্মের যেটা আমি করেছি তার জন্যই আজকে আমার এই জন্মে এই কর্মগুলো হচ্ছে। দোষস্যৈতস্য বৈ ব্রহ্মণ বিঘাতে যত্নবানহম বিধিনা হি হতে পূর্বম নিমিত্তম ঘাতক ভাবে। হে ব্রাহ্মণ, আমি এই দোষ বিনাশের জন্য যত্নশীল, বিধি কর্তৃক সকল প্রাণীরই মৃত্যু বিধান হইয়াছে, ঘাতক নিমিত্ত মাত্র হয়। সুন্দর কথা বলছি, যে আমি আমার যে দোষ এটাকে কাটানোর জন্য আমি চেষ্টা করছি, কিন্তু
কর্মটা ফল লাভ করার পরই কর্মটা যায়। কর্মের পরের ইয়েটাই হলো ফল, ফলটাকে ভোগ করতে হবে, কিছু করার নেই। আমার যেটা ফল ওটাকে আমাকে ভোগ করতে হবে। জ্ঞানীদের জন্য ওটা প্রারব্ধ কর্ম হয়, ওটাই প্রারব্ধ, যেটা করে এসেছে তার জন্য ফলটা ভোগ করতে হচ্ছে। তো বলছে আমি দোষ বিনাশের জন্য যত্নশীল। এই যে আমার আগের জন্মে যে দোষগুলো ছিল ওগুলো যাতে বিনাশ হয়, কিন্তু আমাকে ফলগুলো ভোগ করতে হবে, এই জন্য ফল রেডি করে রেখেছে। এইটার এই প্রশ্নটা আসতে পারে, এইটার এখানের মধ্যে তফাৎ কি? মানে ওই একটা একটা খুনি আর এই যে ধর্মব্যাদ, দুজনেই তো খুন করছে, দুজনের মধ্যে তফাৎ কি? তফাৎ, হ্যাঁ, তফাৎ হলো এটাই, একজন অজ্ঞানী একজন জ্ঞানী। যে অজ্ঞানী সে জানে আমি সব করছি, আর যে জ্ঞানী সে জানে যে সব তার ইচ্ছাতেই হচ্ছে আর পূর্বে কর্মফলে হচ্ছে, আমি নিমিত্ত। এই যে নিমিত্ত, এইটা কিন্তু তার সবসময় মনে থাকে। যখন সে সুখ পায় তখনও সে মজে যায় না, যখন দুঃখ পায় তখনও মজে যায় না, তখনও হাহাকার করে না। যখন সে দুঃখ পাচ্ছে তখন হাহাকার করে না, আবার যে সুখ পাচ্ছে তখনও আনন্দে উৎফুল্ল হয়ে পাগল হয়ে যায় না। কেন গীতাতে বলছে না যে দুঃখেশু অনুদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহা। বলছে দুঃখে কিরকম আমি অনুদ্বিগ্ন, দুঃখ থেকে আমি অনুদ্বিগ্ন, যে আমার কখন দুঃখ হবে বা আমার খারাপ কিছু হবে তার জন্য আমি খুব উদ্বিগ্ন তা নয়। আবার সুখেশু বিগত স্পৃহা, যখন সুখ আসবে তখন আমি তার জন্য যে আবার কবে আসবে, আবার সুখটা কখন পাবো, ওটার জন্য আমি ব্যস্ত নই। দুঃখেশু অনুদ্বিগ্ন সুখেশু বিগত স্পৃহা, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন একই। কেন জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে এটাই তফাৎ। অজ্ঞানী জানে আমি সব করছি, আর জ্ঞানী জানে সব আগের থেকে রেডি হয়েই আছে, আমি নিমিত্ত মাত্র। এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে নিমিত্ত মাত্র ভবসাধ্য আছে, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। ময় বলতে নিহত পূর্বমেব, আমি আমার দ্বারাই সবাই নিহত হয়ে আছে আগের থেকে, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত হও। আমরা নিমিত্ত হতে পারি না, আমরা কর্তা হয়ে যাই, এটাই সমস্যা। তো এখানে যে উনি বলছেন, উনি সত্য অনুভব করে বলছেন, ব্যাদ যে বলছেন সত্য অনুভব করে বলছেন, এই জন্য ব্যাদ গীতা আমরা এখনো পাঠ করি। আর একজন মার্ডারার যদি বলে সত্য তার দ্বারাই করা আছে, যেমন একটা ইন্দ্রের গল্প আছে না, একজন সেও আরেকজন ব্রাহ্মণ, আর ইন্দ্রের গল্পটা, ব্রাহ্মণ একটা দারুণ বাগান করেছে, দারুণ দারুণ ফল টল গাছ টাছ শাক সবজি লাগিয়েছে, প্রতিদিন ভীষণ খাটে, ঘন্টার পর ঘন্টা খাটে। এবার কোনোভাবে একদিন ওখান দিয়ে একটা গরু ঢুকে গেছে, গরু ঢুকে কিছু একটা খেয়ে ফেলেছে, সব বাগান তছনছ করে দিয়েছে। ব্রাহ্মণ হঠাৎ টের পেয়েছে, টের পেয়ে মানে ভয়ঙ্কর খেপে উঠেছে, ভয়ঙ্কর খেপেছে। খেপে সে একটা লাঠি নিয়ে বা কোনো আরো বোধহয় কুড়োল টুড়োল কিছু ছিল, এমন ভাবে মেরেছে গরুটা মরে গেছে। এবার ব্রাহ্মণ গরু হত্যা করেছে, এটা ভয়ঙ্কর পাপ, আমাদের ভারতীয় ইয়েতে ভয়ঙ্কর পাপ। তো সবাই মিলে তাকে চার্জ করেছে। তখন বলছে আমি কিছু করিনি। বলছে তুমি কিছু করোনি কেন? বলছে দেখো আমি কি দিয়ে করছি, হাত, মানে আমি আমার ইন্দ্রিয়কে কাজে লাগিয়েছি, হাত একটা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এটাকে কাজে লাগিয়েছি। ইন্দ্রিয়ের দেবতাকে ভগবান ইন্দ্র, এই ইন্দ্র, তার মানে যেটা করেছে ইন্দ্র করেছে, আমার কোনো দোষ নেই। তো সবাই কনভিন্স হয়ে চলে গেছে। এবার ইন্দ্র তো শুনেছে, সবারই তো দূত টুত থাকে, স্পাই থাকে, খবর চলে গেছে। এবার ইন্দ্র বলছে আচ্ছা দাঁড়াও। তো কিছুদিন পর সেই ব্রাহ্মণ আবার কয়েক মাস গেছে, আবার সব যে বাগানের অবস্থা বাজে হয়ে গেছিল, আবার কষ্ট করে সব সুন্দর করে দিয়েছে, ফুল টুল সব সুন্দর করে দিয়েছে।
গাছ টাছ আবার সেই আগের মতো হয়ে গেছে, সবাই আসে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, এত সুন্দর বাগান করেছে এই ব্রাহ্মণ। তো এরকম একজন ভদ্রলোক এসছেন, এসে বলছে দেখছে উনি কাজ করছে ভেতরে, ব্রাহ্মণ বলছে কি সুন্দর বাগান, বলছে হ্যাঁ এত খুব দারুণ বাগান। কে করেছে? বলছে আমি করেছি। বলে এখানে এত একটা প্রচন্ড খাটনির ব্যাপার, প্রচন্ড পরিশ্রমের ব্যাপার, আপনি করেছেন? বলে আমি একা করেছি, সব জল দেওয়া, সার দেওয়া, গাছ এনে লাগানো, সব প্রতিদিন এর অনেক কিছু খাটতে হয় না, বলছে সব আমি করেছি। সব আপনি করেছেন? বলে হ্যাঁ সব আমি করেছি। আর গরুকে ইন্দ্র মেরেছে না, ওই ইন্দ্র ওই রূপ ধরে এসেছিল, বলছে সব আপনি করেছেন, গরুকে মারা গেলে ইন্দ্র। তো এরকম ভাবের ঘরে চুরি করা কিছু মানুষ থাকতে পারে, যারা অজ্ঞানী তারা বলবে, কিন্তু এই বেদ, ধর্মবেদ, তিনি ভাবের ঘরে চুরি করেন না, তিনি সত্যে প্রতিষ্ঠিত থাকেন, সত্য বলেন। তো উনি বলছেন যে এই দোষ বিনাশের জন্য আমি যত্নশীল, বিধি কর্তৃক সকল প্রাণীরই মৃত্যু বিধান হইয়াছে, ঘাতক নিমিত্ত মাত্র হয়। বলছে যার কার কবে মৃত্যু সেটা লেখাই আছে, সে শুধু মানুষের জন্য নয়, জন্তু জানোয়ারের জন্য তাই, তাকে যদি কেউ মারে সেটাও তিনি লিখে রেখেছেন, কেন তিনি জ্ঞানী, ওই দৃষ্টিতে বলছেন। নিমিত্ত ভূত হি বয়ম কর্মণস্য দিব্যজত্তম येषां हतानां मांसानि विक्रीणामीह वै द्विज। तेषामपि भवेद्धर्म उपयोगेन भक्षणे देवता तिथि भृत्यानां पितॄणां चापि पूजनम्। হে দ্বিজ শ্রেষ্ঠ, আমরা এই কর্মের নিমিত্ত মাত্র। বলছে যে এই যে কর্ম হচ্ছে, আমরা এর নিমিত্ত। ব্রাহ্মণ, যে সকল মৃত প্রাণীর মাংস আমি বিক্রয় করিতেছি, যদি সেই প্রাণীগুলি সদ্ব্যবহার অর্থাৎ দেবতা, অতিথি, ভৃত্য ও পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাহা হইলে উভয়েরই ধর্ম হয়, বৃথা মাংস ভক্ষণে নহে। বলছে যে এই যে প্রাণীদের আমি মারছি, মেরে আমি মাংসটা বিক্রি করছি, সেই যেগুলো বিক্রি করছি সেগুলি যদি ঠিক ভাবে কাজে লাগে, মানে কাদের? বলছে যে দেবতা, মানে যাগ যজ্ঞে তখন এগুলো হোমে ইয়ে করা হতো, দেবতা, অতিথি, ভৃত্য, নিজের চাকর বাকরও, চাকর বাকরকে ডাল ভাত দিয়ে দিলাম, আমি বসে বসে মাংস কাটালাম, তা নয়। বলছে ভৃত্য, দেখুন উনি কিন্তু নিজের কথা বলছেন, নিজের চাকর বাকরের কথাও বলছেন। ভৃত্য এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি নিবেদন করা হয়, তাহলে উভয়েরই ধর্ম হয়, তাহলে মানে সবারই ধর্ম হয়, যিনি করছেন তারও ধর্ম হচ্ছে, যার উদ্দেশ্যে করা হচ্ছে তার হচ্ছে, সবারই হচ্ছে, সবারই মঙ্গল হচ্ছে। বৃথা মাংস ভক্ষণে নয়, মানে শুধু মাংস খেলাম তাতে না, যদি ঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে এটাতে সবারই ধর্ম হয়। অশুদ্ধ বিরুধশ্চৈব পশব মৃগ পক্ষিণঃ অনাদিভূতা ভূতানামিত্যপি শ্রূয়তে শ্রুতিঃ। ঔষধি, লতা, পশু ও মৃগপক্ষী সকল অনাদিকাল হইতেই প্রাণীবর্গের উপভোগের নিমিত্ত, এরূপ শ্রুতিও শ্রুত হয়। বলছে এগুলো আমি কোথাও শুনেছি, শ্রুতি মানে বেদের কোথাও এরকম আছে, বেদ তো মানে একটা বিরাট ভাস্ট ইয়ে, এদের এখানে কোথাও আছে যে ঔষধি, লতা, পশু, পাখি, তারপর হরিণ টরিণ, এগুলো বলছে যে অনাদিকাল হইতে প্রাণীবর্গের উপভোগের নিমিত্ত, এরা প্রাণী বর্গ যাতে তাদের গ্রহণ করতে পারে সেই জন্যই তারা আছে, মানে এটা বলায় শাস্ত্রে কোথাও বলেছে, আমি জানি না, এগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে, আমি ওগুলোর মধ্যে ঢুকছি না। এক একজন এক এক ভাবে বলবে, যারা নিরামিষ খায় তারা বলবে এইগুলো ঠিক না,
হ্যাঁ, ধর্মবেদ এসব মাংস কাটতোই না, হয়তো বলে দিল। তারা বলবে যে ধর্মবেদে মাংস বিক্রি করতো না, বা উনি ধর্মবেদই না, এরকম হতে পারে। এরকম যারা মাংস খায় তারা ইচ্ছা করে বইটাকে ঢুকিয়ে দিয়েছে যাতে মাংস খাওয়া সবাই শুরু করতে পারে, এটাকে জাস্টিফাই করার জন্য, এরকম বলতে পারে কেউ। এগুলোর মধ্যে আমি ঢুকছি না। তো বলছে যে এরূপ শ্রুতি শোনা যায়, আত্মমাংস প্রসাদেন শিবিরৌষ নিরোধ নৃপঃ স্বর্গম সুদুর্গমম প্রাপ্ত সমাবান দ্বিজ সত্তম। হে দ্বিজশ্রেষ্ঠ, নিজ শরীরের মাংস দান করিয়া ক্ষমাবান কুশিনর পুত্র রাজা শিবি সুদুর্গম স্বর্গলাভ করিয়াছিলেন। শিবি রাজার গল্প আমরা জানি, জানি তো। শিবি রাজা খুব ধার্মিক ছিলেন এবং প্রচুর দান করতেন। তো তাকে একবার ইন্দ্র এবং অগ্নি, অগ্নিও তো একজন দেবতা, তারা কি করেছেন, ওরা পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। ওই অগ্নি হচ্ছে পায়রা বা ওই ধরনের কোনো একটা পাখি, আর ইন্দ্র হচ্ছে বাজ, বাজ পাখি। মানে বাজ পাখি তো অন্য পাখিকে শিকার করে, তো করে, তো রাজা শিবি বসে, শিবি রাজা বসে আছেন, হঠাৎ দেখছে যে এরকম একটা মানে পায়রা মানে কোন রকম এসে তার পায়ের সামনে এসে বসে আমাকে বলছে যে আমাকে বাঁচান, কেন আমাকে বাজ তাড়া করেছে। বলতে বলতে বাজ চলে এসেছে, বাজ এসে বলেছে আপনি ওই, ও আমার শিকার, আমি ওটা খেয়েই বেঁচে থাকি, আমাকে ওটা দিন, এটাই আমার খাদ্য, আমাকে খেতে হবে। বলছে না, আমার কাছে এসেছে আমার আশ্রিত, আমি ওইভাবে দিতে পারি না। বলছে তাহলে তো আমি বাঁচবো না, আপনি নাকি বিরাট ধার্মিক, আপনি নাকি সবাইকে খুব দান করেন, তাহলে আমি বাঁচবো কিভাবে। বলছে তোমার কি লাগে। বলছে আমি ওকে খাবো, ওর মাংসটা খাবো। বলছে তোমার মাংস আমি আমি দিচ্ছি। বলছে দিতে পারো, কিন্তু একটা শর্ত আছে, নিজের শরীর থেকে দিতে হবে। তখন বলছে ঠিক আছে। তখন একটা দাড়ি পাল্লা এনেছে, একদিকে ওই ইয়েকে বসিয়েছে, ওই পায়রাটাকে, আর নিজের শরীর থেকে পা থেকে নানা জায়গা থেকে কেটে কেটে মাংস দিচ্ছে। দেখছে ওটা তাও মানে ম্যাচ করছে না, পায়রাটা মানে অনেক ভারী, তো কাটছে কাটছে কাটছে, প্রচুর কেটেছে, দেখে ম্যাচ করছে না। তখন নিজে উঠে বসে গেছে দাড়ি পাল্লা। যখন উঠে বসে গেছে তখন ওরা নিজের রূপ ধারণ করেছে, ইন্দ্র এবং অগ্নি। তখন তার উপর ভীষণ খুশি হয়ে গেছে, তাকে আবার আগের চেহারা ফিরিয়ে দিয়েছে। বলছে তুমি মানে তুমি বিরাট বড় রাজা, তুমি প্রমাণ করলে, এবং তোমার এই রাজ্য শাসন করো, তারপর তুমি স্বর্গ লাভ করবে, স্বর্গে তুমি যাবে। তো ওটাই লিখছেন যে হে দ্বিজশ্রেষ্ঠ, নিজ শরীরের মাংস দান করিয়া ক্ষমাবান উশিনর পুত্র রাজা শিবি সুদুর্গম স্বর্গ লাভ করিয়াছিলেন। বলছে নিজের মাংস দিয়ে তিনি স্বর্গে পৌঁছে গেছেন, তিনি নিজের শরীর থেকে মাংস টাংস দিয়ে তিনি স্বর্গ লাভ করেছিলেন। राज्य महानसे पूर्वम रंति देवस्य वै द्विज अहन्य हनि पच्यते द्वे सहस्रे गवाम तथा। হে ব্রাহ্মণ, পুরাকালে রাজা রন্তিদেবের পাক গৃহে নিত্যই 200 গোমাংস পাক হইত। বলছে আরেকজন রাজা, বিরাট নাম করা রন্তিদেব বলে কেউ একজন রাজা ছিলেন, তার পাকশালায়, তার রান্নাঘরে 2000 গরুর মাংস রান্না হতো। এই গল্পটা অ্যাকচুয়ালি বেদগীতা মহাভারতের গল্প, তাই না? এখন আমরা বলি না যে গরু খুব ইয়ে, মানে এসব বলা হয়, জানি না এখন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, নানা দল তৈরি হয়ে যাবে। তো বলছে যে পুরাকালে রাজা রন্তিদেবের পাক গৃহে নিত্যই 200 গোমাংস পাক হতো, যে কোনো মাংস না, বলছে গরুর মাংস বলা আছে। চাতুর্মাস্যে চ পশবো বধ্যন্ত ইতি নিত্যশঃ
अग्नयो मांस कामाश्च इत्यपि श्रूयते श्रुतिः। চাতুর্মাস্য জাগেও প্রত্যহ পশু সকল বধ করা হইয়া থাকে এবং অগ্নি সকল মাংস কামনা করেন, এরূপ শ্রুতিও শোনা যায়। আরেকটা যজ্ঞ হতো সেই সময়, নানা রকম যজ্ঞ হতো, এই যজ্ঞ ওই যজ্ঞ, অনেক রকমের যজ্ঞ হতো। হচ্ছে একটা যজ্ঞ ছিল চাতুর্মাস্য যজ্ঞ, সেখানেও এই পশু হত্যা করে তাদের মাংস উৎসর্গ করা হতো দেবতাদের। তো বলছে অগ্নিও এই মাংস কামনা করেন, মানে অগ্নিদেব তিনিও মাংস কামনা করেন, এরূপ শ্রুতিতে বলা আছে। यजेषु पशवो ब्रह्मन् बध्यन्ते सततं द्विजै संस्कृतः किल मन्त्रैश्च ते अपि स्वर्गमवाप्नुवन्। হে ব্রাহ্মণ, যজ্ঞে ব্রাহ্মণদের দ্বারা সর্বদাই পশু সকল বধ করা হইয়া থাকে এবং বস্তুত মন্ত্র দ্বারা সংস্কৃত হইয়া তাহারাও স্বর্গপ্রাপ্ত হইয়া থাকে। বলছে যে যজ্ঞে পশুরা মানে ব্রাহ্মণরা পশু বধ করে যজ্ঞে, এবং এই যে মন্ত্র দিয়ে তাদের যে ইয়ে করা হয়, আহুতি করা হয়, পশুদেরও স্বর্গপ্রাপ্তি হয়, এসব বলা আছে। হয়তো গরু স্বর্গে গিয়ে দেখলো ওখানে ইন্দ্র হয়তো একটা বড় গরু আর কি, হ্যাঁ, সব ইয়েরা এক একজন গরু, ওরম ভাবে এক একজন এক এক রকম স্বর্গ টর্গ হতে পারে, আমি জানি না। বলছে যে তারাও স্বর্গপ্রাপ্ত হতো। यदि नैवाग्नयो ब्रह्मन् मांस कामा अभवन् पुरा भक्ष्यं नैव भवन् मांसं कस्यचित् द्विज सत्तम। हे ब्राह्मण, হে দ্বিজ শ্রেষ্ঠ, পুরাকালে অগ্নি যদি মাংসকামী না হইতেন তাহলে কাহারও দ্বারা মাংস ভক্ষ হইতই না। হচ্ছে যে অগ্নি যদি মাংসের কামনা না করতেন তাহলে কেউ মাংস খেতে পারত না। ওটা তো না পুড়িয়ে না ইয়ে করে তো খাওয়া যায় না, বলছে অগ্নি কামনা করেন বলেই সবাই মাংস খেতে পারে। अत्रापि विधिरुक्तश्च मुनिभिर मांस भक्षणे देवतानां पितॄणां च भुंक्ते दत्वापि यः सदा। এক্ষেত্রেও যে সকল লোক সকল সর্বদা দেবতা ও পিতৃপুরুষদের দান করিয়া ভোগ করে, সেরূপ মাংস ভক্ষণের বিধিও মুনিদের দ্বারা উক্ত হইয়াছে। বলছে মাংস যদি কেউ খাও, কিভাবে খাবে তার এটাও মুনিরা বলে গেছে, যে আগে দেবতা পিতৃপুরুষ তাদের দান করে তারপর তুমি গ্রহণ করবে, এরকম বলা আছে। এত কিছু কেন বলছে? কেন বলছে যে যতক্ষণ আমার মনের মধ্যে কোনো সংস্কার থাকবে, যতক্ষণ মনের মধ্যে কোনো সংস্কার থাকবে, সেই সংস্কার আমাকে আটকে রাখবে, সেই সংস্কার আমাকে মুক্ত হতে দেবে না। স্বামীজি বলছেন না যে ধর্মের সংস্কারও কিন্তু সংস্কার, আমার ধর্মের সংস্কার আছে, ওটাও একটা সংস্কার, ওটা আমাকে বদ্ধ করে রাখবে। একটা সোনার চেনও চেন, লোহার চেনও চেন। সোনার চেন দেখতে ভালো লাগে, খুব সুন্দর মনে হয় অলংকার, কিন্তু সেটাও কিন্তু বদ্ধ করছে, আমাকে আটকাচ্ছে। এরকম ধর্মের যে সংস্কার, আমাদের কিছু কিছু ধারণা আছে ধর্ম নিয়ে, এটাই এই যারা আমিষ খায় সব বাজে লোক, মানে এই ধরনের ভারতীয় ইয়েতে এরকম আছে। এটা বোধহয় পরের দিকে সৃষ্টি হয়েছে, বৈদিক যুগে এরকম ছিল না, পরের যুগে এই জিনিসগুলো এসেছে প্রচন্ড ভাবে, আগের যুগে অতটা ছিল না। এই জন্য আর মানে এই যে ব্রাহ্মণ সন্তান যে কৌশিক, তার ভেতরে ওই ধরনের কোনো ধারণা আছে ভেতরে, সেই জন্য তার গুরু তো এই বেদ, ধর্মবেদ, তিনি তার গুরু বুঝেছেন ওই জায়গায় আটকে আছে, সেই জন্য সেই কথাগুলো বেশি করে হয়তো বলছে, সেই জন্য সেই কথাগুলো তাকে বেশি করে বলছে। এটা নয় যে তুমি সব ইয়ে টিয়ে খেয়ে তুমি মাংস খাওয়া শুরু করো, তাকে মাংস খাওয়ানোর জন্য জোর দিচ্ছেন না, বলছে যে তুমি তোমার মনের কুসংস্কার গুলো ভাঙো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মনকে ভেঙে, মনকে গুঁড়ো গুঁড়ো করে বা মনকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে সেই ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এইটা হলো টার্গেট।
আমার মনে যে ধরনেরই ধারণা হোক না কেন, সেটা যদি কঠোর ভাবে থাকে, কঠিন ভাবে থাকে, সেটাই আমাকে বদ্ধ করে রাখবে। সুতরাং আমাকে ওটার সাথে লড়তে হবে, ওটাকে ভাঙতে হবে, এই ধারণাকে। আমাদের ভগবান বেনারসে গেলেন, তো বেনারসে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম। সেখানে বাড়ি যে মালকিন ছিলেন মধু তিওয়ারি, উনি বিধবা ছিলেন, ব্রাহ্মণ তিওয়ারি, এবং উনি খুব ভক্ত ছিলেন। খুব ভক্ত ছিলেন, ভগবান ওকে বলছিলেন যে রামের যে ভক্ত, অনেক বছর ওয়েট করলো, কি শবরী, ভগবান তাকে বলছিল শবরী। এবং তাকে বলছিল, ভগবান বিরাটিতে এসেছিলেন তখন, ওকে ফল দিয়েছিলেন ভগবান, বলছে কুল দিয়েছিলেন, বলছে তুমি খেয়ে আমাকে দেবে। উনি না না করেছে, ভগবান শোনেননি, কুল খেয়েছে, একটু খেয়েছে, তাও ভগবান ওটা খেয়েছেন। সবারই গল্পটা জানেন তো সবাই, এটাই গল্প। সে কুলটা টক কিনা ওটা টেস্ট করার জন্য নিজে খেয়ে খেয়ে রামকে দিচ্ছিল, রাম খাচ্ছিলেন। লক্ষণ টক্ষণ সবাই খেপে গেছিল। ভগবান এক্স্যাক্টলি ওটা করেছিলেন, তাকে সবরই বলেছিলেন। তো সেই মধু ভাবিজি, আমরা ভাবিজি বলতাম, আমাদের অনেক যত্ন করতো, সে ভালো ভালো এটা ওটা বানিয়ে টানিয়ে খাওয়াতো। সে মধু ভাবিজি আহ মানে সে তো জন্ম থেকে ব্রাহ্মণ, মানে কট্টর, আর ইউপির ব্রাহ্মণ মানে একদম কট্টর। তারা এই নিরামিষের আমিষ ছোবেই না, ধারে কাছে যাবে না। ধর তাকে দিয়েও মাছ খেয়ে দিয়েছিল। কেন খেয়েছিলেন? মাছ খাওয়ানোর জন্য না, তোমার ওই মনের যে প্রচন্ড এটাকে ভাঙো। এবং উনি খেয়েছিলেন, খেয়েছিলেন, ধরুন তার মনের ওই শিকল ভেঙে ফেলেছিলেন, তারপর তার অনুভব হয়েছিল। এখানেও আমরা দেখছি কি ইনি এই ধর্মব্যাদ প্রচন্ড ভাবে নিয়ে বলছেন, মাংস টাংস এসব নিয়ে। তাকে মাংস খাওয়ানো তো উদ্দেশ্য না, তাকে ধর্মের পাঠ পড়ানোটা উদ্দেশ্য, ঠিক ঠিক ধার্মিক করার উদ্দেশ্য, আধ্যাত্মিক করার উদ্দেশ্য। আর তার জন্য আমাদের বাধা হলো আমাদের মন, মনের সংস্কার, পুরনো সংস্কার, ভালো হোক খারাপ হোক, দুটোই আমাকে বাধে। দুটো থেকে বেরিয়ে আসতে হবে। জ্ঞান সবকিছু পারে, জ্ঞান সবকিছুর পারে, সমস্ত কিছু থেকে বেরিয়ে এলে তারপর জ্ঞানের প্রকাশ হবে, না হলে হবে না।